শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড 1885 11 মার্চ তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ভজনানন্দে। ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় একঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জন কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী, হরিবোল 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 মন আমার। ব্রজকিশোর কালীহর কাতর ভয় ভঞ্জন, নয়ন বাঁকা বাঁকা সিকি পাখা, রাধিকা হৃদয় রঞ্জন। গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ, দামোদর কংস দর্পকার হারি, শ্যামরাস রসবিহারী, হরিবোল ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আহা বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত, হ্যাঁ, উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এ গানটি খুব উতরেছে। গায়কের প্রতি, নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল, নিতাই গেয়েছেন, কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জুয়ার বয়ে যায়, বই ছেড়ে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বলে রে হরি। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলি, আয় আয় আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল, কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে না আর কুলমান। মন মজালে গৌর হে, ব্রজ মাঝে রাখাল সাজে, চড়ালে গোধন, ধরলে করে মোহন বাঁশি, মজল গোপীর মন, ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন। মানের দায়ে ধরে গোপীর পায়ে, ভেসে গেল চাঁদ বদন, চাঁদ বয়ান। মন মজালে গৌর হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিস ফিস করে মাপ চাইতেছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো কি, ইনি গিরিশ তোমার চেয়ে। সুরেশ হাসিতে হাসিতে, আজ্ঞে হ্যাঁ, আমার বড় দাদা। সকলের হাস্য। গিরিশ ঠাকুরের প্রতি, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ, মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্রটাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি, কেমন গা? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। গিরিশ, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার, তখন নিজে নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি লিপিয়েছিল, কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল, জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে, শেষে পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে জাগলেন কি লেখা আছে। লেখা এই, 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরও কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায়, তারপরেই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় নাই, মিছে পড়া। পাঁজিতে লেখা আছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও জল পড়ে না। সকলের হাস্য। গিরিশ সহাস্যে, মহাশয়, পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগার, কোথায় মরা। গিরিশের প্রতি, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায় বিদ্যায়, এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারকে, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, খুব ভালো।
শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি। দেখো, ওর মানে গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে একদৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। নারায়ণ বলিলেন, মহাশয়, আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামামাকে। মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত, নিকটে হতে দিও নাকো। জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন। ওগো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। ওমা, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি ওমারে, ও মা আমারে, স্বপনেও অত জানি না। অহরে নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ওহর সুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। আর নিত্যানন্দময় ব্রহ্মানন্দের কথা গাইতেছেন। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢলো ঢলো ঢলে, কিন্তু পড়ে না। বিপরীত রতাতুরা, পদ ভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা একদৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। জয় ঠাকুরমা স্বামীজি।